অতঃপর তাদের পর এমন এক প্রজন্ম এলো যারা নামাজ নষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো, সুতরাং তারা অচিরেই গাইয়ার শাস্তি ভোগ করবে। পবিত্র কোরআনে এসেছে এমন ভয়ঙ্কর সতর্ক বার্তা, অথচ বর্তমান সময়ে নানা ব্যস্ততা, কাজের চাপ, ঘুম কিংবা নানা কারণ দেখিয়ে নামাজ থেকে দূরে থাকার প্রবণতা দেখা যায় অনেকের মধ্যে। কেউ বলেন সময় নেই, কেউ বলেন শরীর ভালো নেই, আবার কেউ নানা অজুহাতে নামাজ পিছিয়ে দেন। কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও যেন সেই অজুহাতগুলোর সামনে দাঁড় করিয়ে দিয়েছে এক কঠিন প্রশ্ন। যারা শারীরিকভাবে দাঁড়াতে পারছেন না, তারাও যদি আল্লাহর হুকুম পালনের চেষ্টা করতে পারেন, তাহলে আমরা কেন পারি না? সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি শারীরিকভাবে এতটাই দুর্বল যে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকাও তাদের জন্য কঠিন। তবুও নামাজের সময় তারা চেষ্টা করছেন ইবাদত আদায় করতে। শরীরের ভারসাম্য রাখতে কষ্ট হচ্ছে, স্বাভাবিকভাবে রুকু করাও কঠিন, সেজদায় যেতে হচ্ছে অনেক কষ্ট করে। কিন্তু কষ্ট তাদের থামিয়ে দিতে পারেনি, বরং সামর্থ্য অনুযায়ী নামাজ আদায়ের চেষ্টা করে যাচ্ছেন তারা। দৃশ্যটি সত্যি ভাবিয়ে তোলার মতো, কারণ একজন সুস্থ মানুষ যখন সামান্য ব্যস্ততা কিংবা অলসতার কারণে নামাজ ছেড়ে দেন, তখন এমন দৃশ্য তার সামনে একটি বড় প্রশ্ন রেখে যায়। অজুহাতটা কি সত্যি প্রয়োজনের, নাকি নিজের কাছে নিজেকেই দেয়া একটি সান্ত্বনা? ইসলামে নামাজের গুরুত্ব অত্যন্ত স্পষ্ট। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ের জন্য ফরজ করা হয়েছে। অর্থাৎ নামাজ শুধু একটি অভ্যাস নয়, এটি একজন মুসলমানের গুরুত্বপূর্ণ ইবাদত। তবে ইসলাম মানুষের সামর্থ্য অবস্থাকেও বিবেচনায় নেয়। দাঁড়াতে সক্ষম না হলে বসে, আর তাতেও সক্ষম না হলে নিজের সামর্থ্য অনুযায়ী নামাজ আদায়ের বিধান রয়েছে। এই অসুস্থতা কিংবা শারীরিক অক্ষমতা নামাজ থেকে পুরোপুরি বিরত থাকার অজুহাত নয়, বরং নিজের সামর্থ্য অনুযায়ী ইবাদত আদায়ের পথ রয়েছে। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর প্রেক্ষাপট বা ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই না করে নিশ্চিত সত্য ঘটনা হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। কিন্তু দৃশ্যটি যদি আমাদের নিজেদের দিকে একবার তাকাতে বাধ্য করে, সেটি হতে পারে এর সবচেয়ে বড় শিক্ষা। জীবন, ব্যস্ততা, অর্থ কিংবা দুনিয়া নানা কাজের জন্য আমরা প্রতিদিন সময় বের করি, অথচ নামাজের নির্ধারিত সময় এলে আমরা অজুহাত খুঁজি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।